প্রিয় দর্শক, হঠাৎ করেই নাহিদ ইসলাম উপদেষ্টাদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন যে তারা সেফ এক্সিট চায় এবং তিনি বলেছেন যে সময় মতো তিনি জানাবেন। কিন্তু কেন এই হঠাৎ করে ক্ষোভ এবং তিনি এখন কেন বলছেন না? যদি উনি জেনে থাকেন যে কোন আ আখের গুছিয়েছে কোন উপদেষ্টা এবং তারা এখন সেফ এক্সিট নেওয়ার জন্য চেষ্টা করছে। তো দেশে যদি ভালো চান উনারা, যদি এরকম একটা তথ্য উনার কাছে থাকে যে তারা আখের গুছিয়েছে, তাদের দুর্নীতির এত বড় খবর থাকে, তাহলে তিনি কেন বলছেন না মুখ খুলে? তিনি তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? মানে উনাদের কোনো স্বার্থ জড়িত এখানে যে সেটা উদ্ধার হলে উনি বলবেন না। এটা একটা হুমকিমূলক আচরণ হলো যে উনি বলছেন যে, "এটা না হলে আমরা বলে দিব।" ঠিক আছে? এরকম কোনো কিছু কি উপদেষ্টাদের কাছে উনাদের প্রত্যাশা আছে? নাকি প্রতীক নিয়ে যে যুদ্ধটা হচ্ছে মানে কি নিয়ে আসলে উনাদের সমস্যা হচ্ছে উপদেষ্টাদের সাথে? সেটা মীমাংসা হয়ে গেলে উনারা আর বলবেন না। দেশের ক্ষতি হলেও উনারা বলবেন না। কিন্তু যদি সেটা মানে উনারা না পান তখন উনারা মানে একটা হুমকি দিয়ে রাখলেন তাহলে উনারা সেই উপদেষ্টাদের কথা প্রকাশ করবেন। যার জন্য উনি সময় নিয়েছেন। যদিও আজকে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্বয়ং আ জলবায়ু উপদেষ্টা। বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বিশ্ব সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি বলেছেন যে, "আগামীতেও দেশে আমরা থাকবো। বহু ঝড়-ঝাপটা গেছে। তারপরে আমরা দেশ থেকে পালাইনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়।" তিনি আরো বলেন যে, "জনগণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চায় এবং সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে।" রেজওয়ানা আরো বলেন যে, "কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয়ে এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর।" এবং প্রসঙ্গত সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এমনটা বলেছেন। এবং তাহলে আ নির্বাচনী অংশগ্রহণ তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন, কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। মানে এটা আসলে কাদেরকে ইঙ্গিত করেছেন, সেটা কি মানে আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন কিনা? আসলে আওয়ামী লীগ ফেরত আসবে সেই বিষয়ে কোনো ক্ষোভ, নাকি তাদেরকে ঠিকমতো প্রতীক দেওয়া হচ্ছে না? মানে কি এমন সমস্যা হয়েছে উপদেষ্টাদের সাথে যার জন্য উনি এরকম ক্ষোভ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম? এবং সাথে আমরা সাজিদ সালামকেও বলেছি যে তারা সেফ এক্সিট পাবে না। মানে কবরে মানে মৃত্যুর আগ পর্যন্ত তারা সেফ এক্সিট পাবে না এমন একটা হুমকি দিয়েছে। তো আসলে কি নিয়ে টানাপোড়েন চলছে উপদেষ্টাদের সাথে এই এনসিপির সেটা আমাদের আসলে পরিষ্কার করতে হবে। নাকি আ উনাদের নিজেদেরও অনেক দুর্নীতির খবর আছে। তো উনারাও তো গুছিয়েছেন, উনাদেরটাও তো আর উনি নিজেও তো একজন উপদেষ্টা ছিলেন। তো ওনার পরিষ্কার করে বলা উচিত যে আসলে কি হয়েছে, কেন টানাপোড়েন চলছে। আর সেই টানাপোড়েন উদ্ধার হয়ে গেলে উনারা আর বলবেন না। সেটা দেশের জন্য কখনোই ভালো না। তাহলে দেশের জন্য উনারা ভালো চাচ্ছেন না, ভালো চাচ্ছেন শুধু এনসিপির জন্য। এরকমটাই আমরা এখন চিন্তা করতে পারি যদি উনি এখন বলবেন না, পরে বলবেন এরকম একটা ধারণা থাকে।